আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসাবে, অর্থাৎ বিমান বাহিনীতে আপনি যেটা বিমান সৈনিক হিসাবে কিন্তু এখানে একটা চাকরি করার সুযোগ পাচ্ছেন, এবং শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থী, অর্থাৎ শুধুমাত্র ছেলেদেরই সুযোগ আছে। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপাতত মেয়েদের কোনো সুযোগ নেই। তো তারা স্পষ্ট অক্ষরে বলেই দিয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে বিমান সেনা এনটি নম্বর 53 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এনটি নম্বর 22। তো এই দুইটা জিনিস কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু এই 53 এবং 22 আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, যোগদানের সম্ভাব্য তারিখ 3 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। 2025 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু যোগদানের সম্ভাব্য তারিখ। তো বন্ধুরা, এখানে যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা কি চাচ্ছে: সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ স্নাতক পর্যায়ে ইংরেজিতে ন্যূনতম 100 নম্বর সমমানের ন্যূনতম থাকতে হবে, এবং সিজিপিএ 2.5 থাকতে হবে বন্ধুরা। তো টেকনিক্যাল ট্রেডে এসএসসি সমমান বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকা লাগবে। নন টেকনিক্যালে এসএসসি সমমান যে কোনো শাখা হতে 3.5 থাকলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন। প্রভোস্ট এসএসসি সমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম জিপিএ 3.5 থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তো বন্ধুরা, এখানে আসলে টেকনিক্যাল, নন টেকনিক্যাল সব বিষয়ে এবং স্নাতক পর্যায় থেকেও কিন্তু আবেদন করার একটি সুযোগ আছে, যেটা খুবই একটি ভালো একটি উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীতে। তো বিশেষ যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা: সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট হইতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞতা সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কম্পিউটারের উপরে বা আইটির উপরে যদি স্পেশাল দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা। এবং টেকনিক্যাল ট্রেডে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং টেকনিক্যাল ট্রেড যারা জানেন, যেহেতু বিমান বাহিনীতে টেকনিক্যাল কাজকাম সবচাইতে বেশি হয়ে থাকে, সো যারা টেকনিক্যাল ট্রেডে পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা। নির্বাচনী পরীক্ষাসমূহ: সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ টেস্ট, ইংরেজি সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নন টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, মৌখিক পরীক্ষা। এবং প্রভোস্টের জন্য শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই জিনিসগুলোই মূলত তারা আপনাকে নির্বাচনী পরীক্ষার সময় আপনাকে যাচাই বাছাই করে দেখবে। তো অন্যান্য যোগ্যতা হিসাবে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। এবং 3 এপ্রিল 2025 তারিখে কিন্তু আপনার 16 থেকে 21 বছরের মধ্যে যাতে থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিশ্চিত করবেন। শুধুমাত্র সাইফার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের সর্বোচ্চ বয়স 28 বছর, যেহেতু এটা স্নাতক পাশ করে কিন্তু এই সাইফার অ্যাসিস্ট্যান্টে যোগদান করতে হবে বন্ধুরা। তো এখানেও 3 এপ্রিল 2025 তারিখে কিন্তু সর্বোচ্চ বয়স হতে হবে 28 বছর। এবং বৈবাহিক যে অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত, এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে বিবাহিত এবং অবিবাহিত হলেও আপনি আবেদন করতে পারবেন। উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, প্রভোস্টের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি। তো এখানে বুকের মাপ সর্বোচ্চ 30 ইঞ্চি, চোখ 6x6 এগুলো থাকতে হবে বন্ধুরা। তো অযোগ্যতা হিসেবে আপনি সেনা, নৌ বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আপনার নামে যদি কোনো ফৌজদারি অপরাধের আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে থাকেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং সরকারি চাকরি নিয়োগের নিষিদ্ধ ঘোষণা এই ধরনের কোনো আপনার যদি ব্লক লিস্টেড থাকেন আপনি সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না বন্ধুরা। তো এখানে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীগণের জন্য প্রযোজ্য। আসলে সকল জেলা এবং সকল বিভাগের প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো জেলা কোটা এখানে উল্লেখ করা নেই। পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, 1215। পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু কল আপ লেটার আসবে অথবা SMS এর মাধ্যমে আপনাদের কিন্তু তারা জানিয়ে দেবে। বন্ধুরা, পরীক্ষার সময়সূচি: আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট
joinairforce.baf.mail.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন। এখানে কিন্তু আপনাদের যাবতীয় পরীক্ষার তথ্য এবং অনলাইনে যে আবেদন পদ্ধতি সেটাও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকবে বন্ধুরা। তো পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। যে জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এখানে বেতন ভাতাদির বিষয়ে কিছু তারা আলোকপাত করেছে। প্রশিক্ষণকালীন মাসিক যে বেতন সেটা 9,000 টাকা সকল ট্রেডের ক্ষেত্রে, এবং 22,000 টাকা সাইফার অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য ভাতাদি কিন্তু দেওয়া হবে। এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্ম, পোশাক, চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবেন। বিদেশ গমন, পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ আছে। বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ আছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গমনের সুযোগ রয়েছে বন্ধুরা। বাংলাদেশের অবস্থান করে আপনি বিদেশি অবস্থিত যে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানেও কিন্তু নিয়োগপ্রাপ্ত সুযোগ আছে। এবং আপনাদের সন্তানদের যোগ্যতা ভিত্তিতে বিইউপি, আর্ম ফোর্সেস, মেডিকেল কলেজ, এমআইএসটি, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ, বিমান বাহিনী পরিচালিত বিএফ, শাইন কলেজ অ্যান্ড স্কুল, বাংলা এবং ইংরেজি ভাষণে এবং ইংরেজি মিডিয়ামে ব্রিটিশ কালিক্রমে অধ্যয়নের কিন্তু সুযোগ কিন্তু পাবেন। এবং বাসস্থান, নিরাপদ মনোরম বাসস্থানের ব্যবস্থা আছে, রেশন ব্যবস্থা আছে, যাতায়াতের ব্যবস্থা আছে এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা কিন্তু বন্ধুরা এখানে আছে। তো বন্ধুরা, এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5 হতে 15 সেপ্টেম্বরের ভিতরে, অর্থাৎ 15 সেপ্টেম্বর কিন্তু 2024 এটা হলো লাস্ট ডেট। অনলাইন আবেদন পদ্ধতি joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই নাও বাটন আছে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু পরবর্তী আপনার যে আবেদন ফর্ম পাবেন সেই আবেদন ফর্মে কিন্তু ক্লিক করে আপনাকে কিন্তু যাবতীয় তথ্য পূরণ করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, সকল শিক্ষাগত যোগ্যতার মূল ও সাময়িক প্রশংসাপত্র সত্যায়িত ফটোকপি, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভার মেয়র কর্তৃক জাতীয়তা সনদ এবং চারিত্রিক সনদ থাকতে হবে, এবং স্থায়ী ঠিকানার যে প্রমাণপত্র সেটাও থাকতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কলার সহ শার্ট পরিহিত, অর্থাৎ কলার সহ শার্ট পরিহিত ছবি দিতে হবে। এখানে গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে কিন্তু আপনি ছবি দিতে পারবেন না। কলার সহ শার্ট, শার্টটা আসলে যে কোনো কালারের হইতে পারে, যেটা হচ্ছে ফর্মাল ড্রেসের শার্ট, সেটা আপনি পরে এই ছবিগুলো কিন্তু দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু সবসময় এই joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু সবসময় ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং অনলাইন আবেদন যে পদ্ধতি সেটা হচ্ছে অনলি 200 টাকা। 200 টাকা এখানে কিন্তু যে পরীক্ষা নিয়োগ যে ফি, অর্থাৎ পরীক্ষার ফি বাবদ কিন্তু অনলি 200 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এবং এখানে কিন্তু যাবতীয় তথ্য আপনাকে পেয়ে যাবেন এই joinairforce.baf.mail.bd। এখানে কিন্তু আপনাদের এই বিমান সেনা নিয়োগের যাবতীয় প্রসেস বা কার্যক্রম আপনাকে সম্পূর্ণ করতে হবে বন্ধুরা। তো আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো টেকনিক্যাল, নন টেকনিক্যাল উভয়ের সুযোগ আছে বন্ধুরা। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ বা কমার্স থেকেও যারা পড়াশোনা করেছেন তাদেরও কিন্তু একটি সুযোগ আছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।